আলীকে নিয়ে আজকে সকাল সকাল স্কুলে চলে গেলাম, কারণ আজকে আমি আলীকে প্ল্যান করেছি স্কুলে ভর্তি করে দেব। তো এই কারণে আলী কিন্তু একটু রাগ করতেছে, ঠিক আছে, কারণ সব বাচ্চারাই কিন্তু স্কুলে যেতে চায় না, স্কুলের নাম শুনলে অনেক রাগ করে। তো তোমরাও বলতে পারো মাত্র 1.5 বছর বয়সে কীভাবে স্কুলে আমি ভর্তি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমিও কিন্তু আল্লাহর মতো অনেক ভালো আছি। তো চলে আসলাম অনেক 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 দিন পরে আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। অনেক ব্যস্ততার কারণে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারিনি, তো তার জন্য অনেক সরি বলে দিচ্ছি। আর স্কুলটা কত সুন্দর না, আর এত বড় যে বলার বাইরে। কি স্কুলটা দেখলে না মানে কি বলবো, আর মানে আজকে স্কুলে যাওয়ার পরে মনটাই ভরে গেছে, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তোমাদের কার কার এখন ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন স্কুলে যাও তোমার নিজের সন্তানদের নিয়ে? আমার কিন্তু আমি যখন স্কুলে গেলাম আমার আলীকে নিয়ে, তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে একটা দিন এমন একটা সময় ছিল যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দৌড়াদৌড়ি করতাম স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার পরে সেই মানে পড়ার টেবিলে বসতাম, বেঞ্চে, তারপরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম, স্যাররা যখন পড়াতো, তারপরে আবার পিটি করতাম, তারপরে আবার সেই স্কুল মাঠে খেলাধুলা করতাম। কি যে আনন্দের দিনগুলো! আর পিটিতে যখন জাতীয় সঙ্গীত বাজতো, ওফ কি অসাধারণ! সেই দিনগুলোই ছিল অন্যরকম, ঠিক আছে। তো ওই দিনগুলো কিন্তু এখন আর আমরা ফিরে পাবো না, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়, কারণ স্মৃতিটা কখনো ভোলার না। তো অনেক দিন পরেই এই যে আমি আজকে আসলাম আলীকে নিয়ে স্কুলে। কেন আসছি সেটা হচ্ছে আমি প্ল্যান করছি আলীকে স্কুলে ভর্তি করে দেবো। তো 1.5 বছর বয়সে কীভাবে আলীকে আমি স্কুলে ভর্তি করবো চিন্তা তো করলাম অনেক কিছুই, কিন্তু আসলে আমি আজকে আসছি স্কুলে হচ্ছে আমার ছোট বোনের আজকে আইডি কার্ডের মানে ফর্ম পূরণ করার ডেট। তো এই কারণে আর কি স্কুলে আসলাম। ও একা একা আসতো, তো আম্মু আসছে সাথে, তো বললো যে চলো একটু আলীকে নিয়ে স্কুলে একটু ঘুরে আসুক, বাচ্চাদের দেখবে, তাহলে হয়তো ওর অনেক ভালো লাগবে। তো আসলে কিন্তু কালি স্কুলে আসার পর ওর অনেক অনেক ভালো লাগতেছে। আর এইখানে কিন্তু খেলা হইতেছে, উফ আমার না কি বলবো, আর সেই দিনের কথা মনে পড়ে গেছে। মানে যখন আমি স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন যখন বছরের প্রথম জানুয়ারি মানে মাসে যখন খেলা হতো, এই খেলার ডেটগুলো যখন মানে পড়তো, কি যে আনন্দ, মানে কখন যে কোন খেলাতে পার্টিসিপেট করবো, মানে ওই ধান্দা ছিল আমার, ঠিক আছে। তো জিতি বা না জিতি কিন্তু প্রত্যেকটা খেলায় অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। তো এই খেলা দেখে সব বাচ্চারা কিন্তু খেলাধুলা অ্যাটেন্ড করতেছে, কি সুন্দর এক একজন করে সিলেক্ট হইতেছে, তারপরে মানে দেখতেছে আর ভালোই লাগতেছে। তো এখানে দেখো, এখানে সবাই বসে আছে, আমার ভাগিনা, আমার ছেলে দেখো, ওই যে আলী কি করতেছে, আলী আরেকজনের পানির বোতল নিয়ে চলে আসছে, মানে বাচ্চারা গেছে খেলাধুলা করতে, ও কি করছে ওইখান থেকে পানির বোতল নিয়ে চলে আসছে। তো এইভাবে আবার দেখো মাশাল্লাহ রেখে আসতেছে, মাশাল্লাহ আমার ছেলে মাশাল্লাহ অনেক ইয়া, সবাই একটু দোয়া করো আমার ছেলের জন্য। তো এখান থেকে আবার যাবে সামনে আরেকটা পানির বোতল দেখছে, ওইটা নিয়ে আসার জন্য, ওইটা নিয়ে এসে আবার ওইটা আবার রেখে আসবো, মাশাল্লাহ। মানে সে তো স্বাধীন, ঠিক আছে, এখানে সব বাচ্চারা ব্যাগ ট্যাগ রেখে চলে গেছে, আর সে স্বাধীন, মানে এইটা থেকে এটা, এটা থেকে এটা, তার খেলনার জিনিস পেয়ে গেছে খেলার জন্য, ঠিক আছে। কিন্তু আমার সেই জায়গা মতন সব কিছু রেখেও দিয়ে আসছে। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমি আলীকে নিয়ে একটু স্কুলটা ঘোরাফেরা করতেছিলাম, তো ভালোই লাগতেছিল। আর স্কুলটা কিন্তু অনেক বড়, অনেক অনেক। আর এই যে দেখো আলী কিন্তু সব বাচ্চাদের দেখে ও কিন্তু অনেক খুশি আজকে, কারণ ও অনেক বাচ্চা একসাথে দেখছে। তো আর বাচ্চারা যখন খেলতেছিল, মানে খেলা দেখে ওরও অনেক ভালো লাগতেছিল। এই যে দেখো, এই আমি ওরে পানির বোতলটা মানে রেখে আসতে বলতেছিলাম, ও পানি খাবে। তো এইখানে কিন্তু আলী অনেক অনেক খুশি আজকে।